দেশের নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ক্ষেত্রে নীতি আয়োগের নতুন করে জোরদার হচ্ছে বিশেষজ্ঞদের উপস্থিতি। ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরকার অনুমোদন দিয়েছে ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগের জন্য। সরকারি সূত্রের খবর, আগামী দিনে এই দুই বিশেষজ্ঞের নিয়োগ নীতি আয়োগের কাজে নতুন মাত্রা যোগ করবে। এরই পাশাপাশি দেশের সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ পরিকল্পনায় বিশেষ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এক্সান্ডেলের প্রধানমন্ত্রী ডক্টর আর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর জোরাম আনিয়াকে নীতি নিয়োগের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত হওয়ার অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান নীতি নির্ধারণে ব্যাপকভাবে শক্তিশালী করবে। মন্ত্রিসভা সচিবালয়ে একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ডক্টর বালাসুব্রমণিয়াম এবং ডক্টর আনিয়ার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ডক্টর আর বালাসুব্রমণিয়াম সমাজসেবা এবং জনস্বাস্থ্য ক্ষেত্রে কাজ করে এসেছেন। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। অন্যদিকে ডক্টর জোরাম আনিয়া শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সুপরিচিত নাম। নীতি প্রণয়নে তার অভিজ্ঞতা দেশের উন্নয়ন পরিকল্পনাকে আরও সুসংহত করতে সাহায্য করবে বলে মত বিভিন্ন মহলের। নীতি আয়োগে দেশের অর্থনৈতিক এবং সামাজিক নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। এই সংস্থা পূর্ণকালীন সদস্যরা বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারের নীতি নির্ধারণে সরাসরি পরামর্শ দেন। ফলে এই নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, কয়েকদিন আগে মোদী সরকার বদল এনেছে নীতি নিয়োগের পরিচালক মণ্ডলীতে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক কুমার লাহিড়িকে ভাইস চেয়ারম্যান করা হচ্ছে। একই সঙ্গে নীতি আয়োগের বোর্ডে জায়গা পেয়েছেন বিজ্ঞানী গোবর্ধন দাস। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।